আচ্ছা, আপনার পড়া ছিল হচ্ছে মিম সেকেন্ডের বিবরণ, তাই না? যে হ্যাঁ। মিম সেকেন্ড যজমালা মিমকে বলে। মিম সেকেন্ড কয় প্রকারে পড়া যায়? আহ, 3 প্রকার কি কি? পড়া যায়। আর আহ, ইকফারে শাস্তি, ঈদগামে শাস্তি, ইজহারে শাস্তি। মাশাআল্লাহ, আচ্ছা, হ্যাঁ। ও, আমি তো বের করে রেখেছি। আচ্ছা, হোক, সমস্যা নাই। আপনি উদাহরণগুলো আমাকে পড়ে শোনান। এই যে হামজা খারা জবর আ। হ্যাঁ, হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, আম 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 তামিম পেশ তুম, আ মাং তুম, বা বাজের বি, আম তা খারাজের হা দি, হা হা খাড়া তা জের। খারাজের ই, আমাং তুম, আম কফ কফ নুন পেশ কাফ কুম, কাফ। কাফ নুন পেশ কুম, আম তা তামিম পেশ তুম, বাজের বি, হা খারাজের হি, আইন জবর আ, লাম জবর লা, লাম ইয়া জবর লাই। লাম ইয়া জবর লাই, হামিম জের হি, লাই হিম, বা বা বালাম জবর বাল, বালাম জের। বালাম জের বিল, আম আম ক কাফ জে কাফ, হামজা সাজের ইস। হামজা সা হামজা সাজের ইস, মিম জবর মা, মিম জের মি। মিম জের মি, আ আলাই মিম, আলাই হিম, বি, আচ্ছা, প্রথমটা আমি পড়ে দেই, এরপর শুনে শুনে আপনি ৫-৬ বার পড়বেন, তাহলে ঠিক হয়ে যাবে, তারপরে আমাকে শোনাবেন। হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, আ মাং, তামিম পেশ তুম, আ মাং তুম, বাজের বি, হা খারাজের হি, আ মাং তুম বিহ। পড়েন। হ্যাঁ, আম ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, হামজা নুন জবর আম, আচ্ছা, শেষ করে নেন। তামিম পেশ তুম, বা বাজের বি, মিম 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 আইন জবর মিম আইন পেশ মু, আম আম, জিম জে জিম জের জি, দাল জের জি, ঝা ঝায়া দাল জারজি। সায়েজের জি, আমি নুন জবর না, ও ওয়া মা আং তু, বিম বিমু, জিজি না। আচ্ছা, আমি একটু আগে যেটা বললাম, আপনার পড়ায় আজকে একটু সমস্যা আছে। এজন্য আমি বললাম যে আমরা ক্লাসেই এটা ঠিক করে ফেলি। এজন্য প্রথমটা আমি পড়ে দিলাম। এখন আপনি প্রথমটা পড়েন। কয়েকবার করে পড়েন, ঠিক আছে? কয়েকবার পড়েন আপনি প্রথমটা। ভুল হলে আমি ঠিক করে দিচ্ছি। আপনি ঠিকটা শুনে শুনে আবার ঠিক করে কয়েকবার পড়বেন। তারপর ফাইনাল একবার শুনবো। হ্যাঁ, বলেন প্রথমটা। আ মাং তুম বিহ, এটা পড়েন আবার। হ্যাঁ, হামজা খারা জবর আ, মিম মিম নুন জবর মা, হুম, তামিম পেশ তু, হুম। বাজের বি, আম, হা হা খারা, হা খারাজের হি, আমাং আমাং আম তু, পি, হুম, এই তো মাশাআল্লাহ, এবার হয়েছে। আ মাং তুম বিহ, বলেন। আমাং তু, হুম, মাশাআল্লাহ, পরেরটা। আম আ- আম কাফ কাফুর পেশ কু,
তা মিম পেশ তু বাজের বি হা খারাজের বি হা খারাজের হি কুম 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 হ্যাঁ, কুং তুম বিহ। আইন জবর আ লাম ইয়ে জবর লাই হামিম জের হিম বা বালাম জবর বাল বালাম জের বিল। বালাম জের বিল আম হামজা সিন জের ইস হামজা মিম সাজের জের ইস। হামজা সা জের ইস মিম জের মি আল আলাইহিম বিল বিল ইসমা আলাইহিম বিল ইসম। আলাইহিম বিল ইস বিল ইসম। বা আ আলাইহিম বিল ইসম। বি- বিল। বিল ইসমি হ্যাঁ, মটা মিমটা শেষে উচ্চারণ হবে বিল ইসম। বিল ইসম। বিল ইসমি হুম। আলাইহিম বিল ইসম। আলাইহিম বিল ইস ঠিক আছে, এটা আবার বাসায় প্র্যাকটিস করবেন, তারপরেরটা পড়েন। ওয়াও ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা হামজা নুন জবর আন তামিম পেশ তু বা বাজের বি মিম মিমাইন পেশ মু তা বা ওয়ামা জিম আং তুম। উচ্চারণ করে নেন আগে এতটুকু, তারপরে আবার পড়েন। ওয়ামা ওয়ামা আং তু হুম। বি আম, বা বা বাজের বি মিমাইন পেশ মু জিম জের জি যা যা জের জের দি জবর না ওয়ামা আং তুম বি বিমুম বিমুম জি বি বিমুম জি জি হুম। জি জি ওয়ামা আনতুম বিমুজিজিন। ওয়ামা আং তুম বি বিমুম জি জি ঠিক আছে, আপনার সাউন্ডটা মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। হ্যাঁ, পরেরটা পড়েন। ওয়াও ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা হামিম পেশ মু বাজের বি মিম 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 হামজা পেশ মু হুম। মিম জের মি নুনিয়া জের নি নুন জবর না হুম। ওয়া মা হু ইমু ওয়া মা ওয়া মা ওয়ামা হুম বিমুমিনিন। ওয়া মা হু বি বি মু মি মুমিনিন। মুমিনিন। মু বিনিন হ্যাঁ, এরপর ঈদগামের সাফাবিটা কি? মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয়, তাই না? এটা পড়তে পারবেন? পড়েন তো, চেষ্টা করেন তো। আম লাম হ্যাঁ জবর লা। লাম জবর লা হামিম হামিম পেশ হুম। না ঠিক হা আছে, বলেন। হ্যাঁ হামিম পেশ মিম আলিফ জবর মা ইয়ে জবর
ইয়া শিন আলিফ জবর সা হামজা ওয়াও পেশ উ নুন জবর না হুম। লা লাহু লা না লাহুম লাহু মা মা লাহু মা ইয়াশা ইয়াশাউন। ইয়াশা ইয়াতে টান হবে না। ইয়াশাউন। ইয়াশাউ লাহুম মা লাহু মা ইয়াশাউন। ইয়াশাউ লাহুম মা লাহু মা ইয়াশাউন। ইয়াশাউ হ্যাঁ, তারপরে হামজা নুন জের ইন নুন জবর না ইন না। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হামিম পেশ হুম হামিম পেশ হুম মিম মিম সিন জবর মা হামজা ওয়াও পেশ হু লাম লাম ওয়াও লাম লাম ওয়াও পেশ নু নুন জবর না ইন ইন্না না ইন্না হুম ইন্না মাস আহ, উ লু ইন্নাহুম মাসউলুন। মাস উ মাস আপনি কি মাইক্রোফোন থেকে একটু দূরে সরে যাচ্ছেন মাঝে মাঝে? না কাছাকাছি বসেন, হ্যাঁ, সেম প্রবলেম হচ্ছে। জায়গায় আচ্ছা, তারপরে ওয়াও জবর ওয়া হামিম পেশ হুম ওয়াহুম। ওয়াও জবর ওয়া হামিম পেশ হুম ওয়া হুম মিম হা পেশ মুহ। মিম হা পেশ মু তা জবর তা। তা তা জবর তা মুহ তা। দাল দা তা তা জবর তা দাল ওয়াও পেশ দু হুম নুন জবর না হুম। মুহ ওয়াহু তাদুন। মুস্তাদু একেবারেই পুরোটা উচ্চারণ করতে যদি যান সেক্ষেত্রে আপনার ভুল হয়ে যাবে। প্রথমে আপনি একটু উচ্চারণ করবেন, পরে একটু উচ্চারণ করবেন, তারপরে একসঙ্গে করবেন। প্রথমে ওয়াহুম উচ্চারণ করলেন, তারপর মুহতাদুন উচ্চারণ করলেন, এরপর একসঙ্গে ওয়াহুম মুহতাদুন। বুঝছেন? এভাবে করবেন, তাহলে সহজ হবে। ওয়াহু মুস্তাহু মুহতাদুন। মুস্তাদু আপনার ভয়েস না মাঝে মাঝে চলে যাচ্ছে, জোরে জোরে পড়েন। হ্যাঁ, পরেরটা পড়েন। মিম নুন জের মিম হামিম পেশ হুম মিম মিম নুন পেশ মুম না না তা তা জবর তা ক কা কাফ জের কি মিম ওয়াও পেশ মুম নুন জবর না মুম তাক তাক তাকি তাকি মুম হুম। আম মি মিনহুম। কাহু মুম তাকি না মুম তাকি মুম মিনহুম মুনতাকিমুন। মিন মিন মুম তাকি মুম হ্যাঁ, তারপর এখান থেকে পড়েন তো। হামজা লাম জবর আল, দেখেন শেষে কিন্তু ওয়াকফ আছে, হ্যাঁ। আলহামদু না বলে কি বলবেন? আলহামদ। ঠিক আছে? আনআমত। ওয়াকফ করে দিবেন। আচ্ছা, পড়েন। এটা আম কি? ওই তো মিম সাকিনের বামে হচ্ছে বা, আর মিম যদি না থাকে অন্য ২৬টি হরফ আসে তাহলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে? এটাই। হ্যাঁ, হ্যাঁ পড়েন।
হাম হামজা লাম জবর আল, আম হা হামিম জবর হাম, দাল পেশ দু, আল হাম, হুম, আম হামজা নুন জবর আং, আন আইন হামজা নুন জবর আন, আন গুন্না নাই তো এখানে নুন সাকিনের পরে আইন, নুন সাকিনের পরে আইন কিসের হরফ? ইজহারে হাকিকির হরফ। ইজহারের হরফ থাকলে স্পষ্ট করে পড়তে হবে। তাহলে এখানে আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, গুন্না হবে না। হামজা নুন জবর আন, আইন আইন মিম জবর তা জবর তা, আং আম তা, সরি, আং আম হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আন আমত, আং আম, আং হবে না, এখানে আনই হবে। ইজহার আছে যে আন। ইকফা থাকলে সেই ক্ষেত্রে গোপন হবে, আং হয়ে যাবে তখন ইকফা থাকলে। হ্যাঁ, ইকফার যে 15টি হরফ পড়লেন আপনি, সেই 15টি হরফ যদি নুন সাকিনের পরে থাকে তাহলে ওটা ওরকম করে পড়তে হবে। আর এটা ইজহার আছে, স্পষ্ট করে পড়তে হবে, যেটা লেখা আছে সেটাই পড়তে হবে। আন লেখা আছে, হামজা নুন জবর আন, আনই পড়তে হবে ইজহার থাকলে। আন আমত, ঠিক আছে? হ্যাঁ, পরেরটা চেষ্টা করেন। আম হামজা হামজা জবর লাম লাম জবর জবর লা, হুম, দিনুকুম, লাকুম দিনুকুম, হামজা হামজা জবর লাম মিম জবর লাম, লাইন হামজা আইন জবর হাদা হাদাল জবর হাদ, আ আলাম আহাদ, লাম মিম জবর লাম, ইয়া ইয়া জবর ইয়া, লাম লাম দাল জের লিদ, লাম ইয়া লিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম লাম দাল জবর লাদ, লাম লাম তালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউ ওয়ালাম ইউলাদ, আচ্ছা, মোটামুটি ওয়ালাম মাশাআল্লাহ ভালোই ইউলাদ। হয়েছে। তবে আরো আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? আজকে আমরা পড়ব 39 নম্বর সবক। আপনি প্রায় কায়দা শেষ অবস্থায় চলে এসেছেন। আর অল্প 2-1 দিন পড়লেই আপনি আমপারা ধরে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু অবশ্যই কায়দার পড়াগুলো মনে রাখতে হবে। তা না হলে আমপারায় গিয়ে অসুবিধা দেখা দিবে। আজকে আমরা পড়ব র পরিবারের নিয়ম। র হচ্ছে দুই ভাবে পড়া যায়। এক, র পৌর মোটা, দুই, র বারিক চিকন। অর্থাৎ র হচ্ছে মোটা করে কোনো সময় পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। তাহলে দেখেন, র কখন মোটা করে পড়তে হয়? র 6 অবস্থায় মোটা করে পড়তে হয়। র 6 অবস্থায় মোটা করে পড়তে হয়। এক হচ্ছে র এর উপরে জবর বা পেশ থাকলে র পুর বা মোটা করে পড়তে হয়, বুঝছেন? র এর উপরে কি থাকে? যদি জবর অথবা পেশ থাকে তাহলে কি করতে হবে? রপুর বা মোটা করে পড়তে হবে। যেমন দেখেন, বা আলিফ জবর বা, সিন যে সি, এই যে দেখেন র এর উপরে জবর আছে না, তাহলে রটা একটু মোটা করে পড়বো, র। হুম, বা সি রহ, বা আলিফ জবর বা, সিন যে সি, বা সি, র জবর র, গোলতা, তা দুই পেস্তুন। আর গোলতায় অক্ফ হইলে, এই যে অক্ফ চিহ্ন আছে, গোলতায় অক্ফ হইলে গোলতাটা হা হয়ে যায়। বা সি রহ, নুন আলিফ জবর না, দত জের দি, ল জবর ল, তা দুই পেস্তুন, না দুই রহ, সিন পেশ সু, র পেশ রু, র দুই পেশ রুন, সুরুজ, র পেশ রু, সিন পেশ সু, লাম দুই পেশ লুন, রুসুল। হ্যাঁ, তারপরে 2 নাম্বার আছে, এখানে 2টা দিয়েছে, আর বাকি 4টা দেয়নি।
র সাকিনের ডাইনে জবর বা পেশ থাকলে র সাকিন পর করে পড়তে হয়। যে র সাকিনের আগে যদি এরকম জবর অথবা পেশ থাকে তাহলে র সাকিন মোটা করে পড়তে হবে। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, সা র জবর সার, নুন জবর না, ফা আ সারন, হামজা র জবর আর, সিনলাম জবর সাল, নুন আলিফ জবর না, আউ সাল না, ফা নুন জবর ফাং। এই যে নুন সাকিনের পরে সদ ইকফার হরফ, এখানে আপনি বলবেন ফাং। এখানে যদি আইন থাকতো তাহলে কি বলতাম? ফান, ফান সুর তাই বলতাম। হ্যাঁ, সুর বলতাম না, উর বলতাম এরকম। কিন্তু এখানে সদ আছে তাই বলতে হবে ফাং, সদরা পেসুর, নুনালিপ যাব না, ফাং সুর না, তা তারা পেস্তুর, হা যাবর হা, মিমাও পেশমু, নুন যাব না, তুর হামুন। এরপরে দেখেন র বারিকের নিয়ম। এই কয়টা মোটামুটি পড়েন তাহলেই হবে, মোটামুটি একটু বুঝলেই হবে, আস্তে আস্তে তখন আরো বুঝে যাবেন। রয়ের নিচে জের থাকলে র পাতলা করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে। যেমন আল রি আহ, রি, দেখছেন রিটা নরম করে বলছি, পাতলা করে বলছি না। হামজালাম জবর আল, অপালিপ জবর ক, আল ক, রজে রি, আইন জবর আ, তাপেস্তু, আল রি আহ, ফালাম জবর ফাল, ফাখাড়া জবর ফা, ফাল ফা, রজে রি, ফাল ফারি, কপ খাড়া জবর ক, তাজে তি, ফাল ফারি কত, ফালাম জবর ফাল, মিমাও পেশমু, ফাল মু, রজের রি, ফাল মু রি, ইয়া খাড়া জবর ইয়া, তাজের তি, ফাল মু রিয়েত। তারপরে দেখেন র সাকিনের ডাইনে একই শব্দের ভিতরে আসলি জের থাকলে এবং বামে হরফ মোটা মুস্তালিয়ার হরফ না থাকলে র সাকিন বারিক করিয়া পড়তে হয়। মুস্তালিয়ার হরফ সদ, জদ, ত, জ, খ, গইন, কফ, এগুলো হচ্ছে হরফে মুস্তালিয়ার হরফ, এগুলো মোটা করে পড়তে হয়। তাহলে দেখেন শির ইয়েহ, ফিরাউন, মির ইয়েহ, এগুলো মোটামুটি করে বুঝলেই হবে। হ্যাঁ, এইটা দেখেন ভালো করে, এগুলো আপনি বুঝলেও এতগুলা নিয়ম মুখস্থ করে আসলে ওগুলা অনুযায়ী করতে গেলে না অনেক কষ্ট হবে। ওগুলা আস্তে আস্তে ঠিক করে দেবো আমি। দেখেন এখানে বলছে লফজে আল্লাহ পড়বার নিয়ম। আল্লাহ পড়ার আবার নিয়ম আছে। আল্লাহটা যে পড়বেন, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ অনেক জায়গায় পাবেন এরকম আল্লাহ লেখা, যে দেখেন আল্লাহ লেখা আছে। আল্লাহ হচ্ছে দুই ভাবে পড়তে হয়। ওই যে র বললাম না, যে র দুই ভাবে পড়তে হয়, র পুর আর র বারিক, মোটা করে আর পাতলা করে। সেম আল্লাহ দুই ভাবে পড়তে হয়, আল্লাহ বারিক আর আল্লাহ পুর। আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ আছে, ভালো করে মুখস্থ করবেন এটা, আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ আসে তাহলে আল্লাহ শব্দটাকে কি পড়বেন? আল্লাহ। আমার সঙ্গে বলেন কি পড়বেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ কখন পড়বেন? যখন আল্লাহ শব্দের আগে জবর বা পেশ আসবে। বুঝছেন? অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দটা আল্লাহ হবে, মোটা হবে, আল্লাহ। আর আল্লাহ শব্দের আগে যদি জের আসে তাহলে পড়তে হবে আল্লাহ। বুঝছেন? আল্লাহ শব্দের আগে জের আসলে পাতলা আল্লাহ, আর আল্লাহ শব্দের আগে জবর বা পেশ আসলে আল্লাহ। আজান দেয় কি? যারা আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যদি আজান দেয়, আজান কিন্তু ভুল হবে। বিকজ আল্লাহ শব্দের আগে কি আছে? জবর আছে। সেক্ষেত্রে কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলা যাবে না। তাহলে দেখেন র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ। এখানে যেহেতু ওয়াকফ চিহ্ন নাই, এমনি এরকম ডট দিয়ে রেখেছে, সেহেতু আমরা ওয়াকফ করে পড়বো না, নর্মালি পড়বো। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, হালাম পেশ হুল। এই যে আল্লাহ শব্দের আগে পেশ আছে তাহলে এটা আল্লাহ হবে। রফা আহুল, লাম খারা জবর ল, হা পেশ হু, এখানে ল হয়ে যাবে। রফা আহুল লহু, হামজা আইন পেশ উ, বা পেশ বু, উ বু, দাল্লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, হা জবর হা, উ বুদুল্লাহা, হা পেশ হু, দালওয়াও পেশ দু, হুদু, দাল্লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, হাজের হি, হুদুদুল্লাহি, নুন সদ জবর নাস, র মিম দুই পেশ রুম, নাস রুম, মিম জের মি, নুন লাম জবর নাল, নাস রুম মিনাল, লাম খাড়া জবর ল, হাজের হি, নাসরুম মিনাল্লাহি,
কপ লাম পেশ কুল হা পেশ হু কুল হু ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা হা পেশ হু কুল হু আল্লাহু হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন কুল হু আল্লাহু আহাদুন হামজা লাম জবর আল লাম খারা জবর লা হা সাত পেশ হুস সাত জবর সা মিম জবর মা দাল পেশ দু আল্লাহু সামাদু র জবর র সিন পেশ সু রসু লাম মিম দুই পেশ লুম রসুলুম মিম জের মিন উন লাম জবর নাল রসুলুম মিনাল লাম খারা জবর ল হাজির হি রসুলুম মিনাল্লাহি ওয়াও তা জবর ওয়াত্তা জবর তা ওয়াত্তা কপ ওয়াও পেশ কপ লাম পেশ কুল ওয়াত্তা কুল লাম খারা জবর ল হা জবর হা ওয়াত্তাকুল্লাহা নুন আইন জের নি মিম জবর মা নি'মা তা লাম জবর তাল লাম খারা জবর ল হাজির হি নি'মাতাল্লাহি এরকম করে আল্লাহ শব্দগুলা সবগুলো আল্লাহ হবে আর আল্লাহ শব্দের ডাইনে যদি জের আসে তাহলে আল্লাহকে কি পড়তে হয় আল্লাহ পড়তে হয় এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ আউযু বিল্লাহি বিল্লাহ না পড়ে পড়ছি কি বিল্লাহি হামজা জবর আ আইন পেশ উ আউ জাল পেশ জু আউযু বালাম জের বিল লাম খারা জবর লা হাজির হি আউযু বিল্লাহি মিম জের মিন উন শিন জবর নাশ মিনাশ শিনিয়া জবর শাই ত খারা জবর ত নুন র জের নির মিনাশ শাইতানির র জবর র জিমিয়া জের জি মিম জের মি রজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাসিন জের বিস মিম লাম জের মিল বিসমিল লাম খারা জবর ল হা রজের হির বিসমিল্লাহির সরি বিসমিল্লাহির রহা জবর রহ মিম খারা জবর মা রহমানুন রজের নির রহমানির র জবর র হা ইয়াজের হি মিম জের মি রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাম জবর আল হা মিম জবর হাম আলহাম দাল পেশ দু আলহামদু লাম লাম জের লিল লাম খারা জবর লা হাজির হি আলহামদুলিল্লাহি র বা জবর রব বা লাম জের বিল রব্বিল আইন খারা জবর আ লাম জবর লা আলা মিম ইয়া জের মি নুন জবর না আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তাহলে আমরা কি পড়লাম আল্লাহ শব্দ দুই ভাবে পড়লাম একটা হচ্ছে আল্লাহ পড়লাম আর একটা হচ্ছে আল্লাহ পড়লাম আল্লাহ শব্দের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ পড়তে হয় আল্লাহ শব্দের আগে জের থাকলে আল্লাহ পড়তে হয় ব্যাস এতটুকুই আপনার পড়া এরপর আনার নিয়মটা পড়লে মাখরাজ পড়লে কায়দাটা শেষ তাহলে সামনের দিন আপনি র পরিবারিকের নিয়ম আর হচ্ছে আল্লাহ পরিবার নিয়মটা পড়ে আসবেন সঙ্গে সঙ্গে মিম সাকিনের বিবরণটা আবার রিভাইজ থাকবে এ টু জেড মিম সাকিনের বিবরণীটা আমি কিন্তু ধরবো একেবারে এইভাবে সুন্দর করে বলবেন মিম সাকিন যজমালা মিমকে বলে মিম সাকিন তিন প্রকারে পড়া যায় ইকফায়ে শাফবি ইদগামে শাফবি ইজহারে শাফবি ইকফায়ে শাফবির হরফ হচ্ছে একটি মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করে পড়তে হয় এটা হচ্ছে ইকফায়ে শাফবি মিম সাকিনের বামে মিম আসলে মিমকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়ে পড়তে হয় এটা হচ্ছে ঈদগামে শাফবি আর ইজহারে শাফি হচ্ছে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য হরফগুলো আসলে ইজহারে শাফবি যেটা আছে সেটাই পড়তে হবে স্পষ্ট করে বুঝছেন এই মিম সাকিনের বিবরণ আল্লাহ শব্দের বিবরণ আর হচ্ছে আপনার রপুর বারিকের নিয়মটা থাকবে আচ্ছা আপনি আমাকে এখন সানাগুলো শোনান সানা ছোটটা শোনাবেন এরপরে বড়টা শোনাবেন দুইটাই শোনাবেন বলেন আল্লাহ সুবহানাকা ছোটটা শোনান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা ওয়া লা ইলাহা গায়রুক মাশাআল্লাহ এরপরে ছোটটা বলেন ইয়া বড়টা বলেন আল্লাহুম্মা اللهم بارك بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم
নাক্কিনি نكني من الخطايا من الخطايا كما ينقص الثوب সাউ الأبيض সাউবুল ثوب الأبيض من الدنس হুম اللهم اغسل من মিনাল না আল্লাহুম্মা সিল খতায়ায়া اللهم اغسل خطاياي كما বিল ينقص মাই بالماء ওয়াসালজি ওয়াল বারদ। ঠিক আছে। আচ্ছা, রুকুর তাসবিহ দিয়েছিলাম আমি। রুকুতে যাওয়ার সময় কোন দোয়া পড়বেন বলেন তো? সুবহানা রব্বিয়াল ربي আযীম। العظيم এটা হয়েছে? না আচ্ছা, এটা কি দিয়েছিলেন? আমার মনে হয় হালকা বলেছিলাম ও রুকুর তাসবিহটা নাকি রিভাইজ দিয়েছিলাম। আচ্ছা, মনে নাই, ভুলে গেছি। যাই হোক, তাহলে সামনের দিন রুকুর দোয়াটা পড়বেন। হ্যাঁ, রুকুর দোয়া সুবহানা সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আযীম। আযীম সুবহানা সুবহানা রব্বিয়াল রব্বিয়াল আযীম। আযীম। হ্যাঁ, এই রুকুর একটা দোয়াই থাক। আর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি তো হচ্ছে পুরনো দোয়াগুলো প্র্যাকটিস করবেন এবং ওই যে কায়দার যেগুলো পড়া দিলাম ওগুলো থাকবে। ঠিক আছে। এখন আপনি হচ্ছে বলেন তো টয়লেটে গেলে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা বিসমিকা ইন্নি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস মাশাআল্লাহ। বের হওয়ার সময় ওয়া গুফরানাক। আচ্ছা, আর ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু ওয়া আহইয়া মাশাআল্লাহ। ঘুম থেকে জেগে ওঠে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। ঠিক আছে। মাশাআল্লাহ, মনে রেখেছেন। খাবার সময় কি বলতে হয়? হ্যাঁ? খাবার সময় যে কোনো খাবার খাবেন যে আপনি, তখন কি বলবেন? বিসমিল্লাহ। গুড গুড। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।